মা বাবা হওয়ার পর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব মা বাবাকে নিতে হয়। সেটা হলো সন্তানকে ভবিষ্যতে সফলভাবে গড়ে তোলা। কিন্তু সন্তানকে সফলভাবে গড়ে তোলার মূল সূত্র কী, এটা নিয়ে অধিকাংশ বাবা মা ভীষণ চিন্তায় পড়েন। মনোবিজ্ঞানীরা এ নিয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন। আজ আপনাদের সামনে উপস্থাপন করব আপনার বাচ্চার বয়স 10 বছর হওয়ার আগে আপনি বাচ্চাকে কোন 10টি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই শেখাবেন, যা শেখানোর মাধ্যমে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ জীবনকে নিশ্চিতভাবে সফল করে গড়ে তুলতে পারবেন। তাহলে দেরি না করে চলুন আলোচনার বিষয়ে প্রবেশ করি। প্রথম বিষয়টি হলো, আপনি আপনার সন্তানকে শেখান সকল মানুষকে সম্মান করতে। অন্যদের সম্মান করাটা সন্তানকে অবশ্যই শেখাতে হবে। সেটা জাত পাত নির্বিশেষে নারী পুরুষ ধনী গরিব ভেদাভেদ না করে সকলকে, এমনকি ছোটদেরকেও যাতে স্নেহ করে, তার শিক্ষা আপনি আপনার সন্তানকে 10 বছর বয়সের আগেই শিখিয়ে দিন। আপনি যদি মনে করেন সন্তান বড় হয়ে শিখবে, তাহলে আপনি বিরাট বড় ভুল করছেন। দ্বিতীয় বিষয়টি হলো, ভুল করাটা খারাপ কিছু নয়। আপনার বাচ্চাকে বোঝান কোনো কাজ করতে গিয়ে ভুল করার মধ্যে খারাপ কিছু নেই, তবে নিজের ভুল থেকে তাকে শিক্ষা নিতে উৎসাহিত করুন। তাছাড়া কারো ভুল থেকে শিক্ষা নেওয়াটা একটা অসাধারণ প্রতিভা। তাই যে কোনো কাজ করতে গিয়ে ভুল করা বা ব্যর্থ হওয়াটা একটা স্বাভাবিক বিষয়, এটা তাকে বোঝান। তবে ভুল থেকে শিক্ষা নেওয়াটাও জরুরি বলে তাকে বোঝাতে হবে। তৃতীয় বিষয় হলো, কোনো নাম্বার বা গ্রেড পয়েন্টের চেয়ে জ্ঞান বেশি গুরুত্বপূর্ণ। এটা সন্তানকে অবশ্যই শেখান। অনেক সময় দেখা যায় অভিভাবকরা বাচ্চার পরীক্ষার নম্বর বা গ্রেড পয়েন্ট খারাপ হলে রেগে যান, বাচ্চাকে বকাবকি করেন, শারীরিক নির্যাতন পর্যন্ত করেন, যেগুলো কখনোই করা উচিত নয়। মনে রাখতে হবে, ভালো গ্রেড মানেই ভালো জ্ঞান, এটা সবসময় ঠিক নয়। তাই সন্তানকে জ্ঞান অর্জনের দিকে বেশি গুরুত্ব দিন, কখনোই মার্কসের প্রতি নয়। চতুর্থ বিষয়টি হলো, আপনি পিতা বা মাতা হিসাবে সন্তানের শত্রু নন, এটা তাকে শেখান। তার জন্য আপনি বাচ্চার সঙ্গে খোলামেলাভাবে মিশুন, ভুলগুলো সম্পর্কে সচেতন করুন বন্ধুর মতো। চিৎকার চেঁচামেচি বকাবকি জোর করে চাপ সৃষ্টি করবেন না। কোনো বিষয় সম্পর্কে তাদেরকে এইভাবে জোরাজুরি করলে তাদের মনে নেগেটিভ প্রভাব তৈরি হয়। তারা আপনাকে লুকিয়ে অনেক কিছু কাজ করতে পারে। পঞ্চম বিষয়টি হলো, নিজেকে রক্ষা করার শিক্ষা দিন। অনেক অভিভাবক বাচ্চাদের তুলনায় অন্য ব্যক্তি বা শিক্ষকদের বেশি গুরুত্ব দেন, ফলে বাচ্চা সেই ব্যক্তির সামনে নিজের খারাপ লাগাটা বাবা মাকে বলতে ভয় পায়। এটা হতে থাকলে ভবিষ্যতে বাচ্চা নিরাপত্তার অভাব বোধ করে এবং বড়দের শ্রদ্ধা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু নিজেকে রক্ষা করাটা খুবই দরকারি, এই বিষয়টি তাকে বোঝাতে হবে। ষষ্ঠ বিষয়টি হলো, নিজের ভালোটা অন্যের দ্বারা যেন পরিচালিত না হয়। একটা কাজ করতে গিয়ে বাচ্চা যাতে না ভাবে অন্যরা কি বলবে কি ভাববে, মনে রাখতে হবে ভালো কাজটা নিয়ে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। অন্যজনের অনুমোদন পাওয়ার চেয়ে সৎ এবং শ্রদ্ধাশীল ব্যক্তি হওয়া বেশি মূল্যবান। এই বিষয়টা অবশ্যই সন্তানের মধ্যে বুঝিয়ে দিতে হবে। সপ্তম বিষয়টি হলো, জানার ভান না করে অজানা বিষয় সম্পর্কে জানতে প্রশ্ন করতে শেখান। অনেকে আছে যারা জানার ভান করে শিক্ষকের কাছ থেকে বা সকলের সামনে কোনো কিছু জিজ্ঞাসা করে না। প্রশ্ন করাটা, জানতে চাওয়াটা একটা স্বাভাবিক বিষয়। এটা ছোট থেকেই বাচ্চাদেরকে শেখাতে হবে, কারণ প্রশ্ন না করলে সে তার সঠিক উত্তর জানতে পারবে না। অষ্টম বিষয়টি হলো, ভালো না লাগলে বলতে শেখান। কোনো বিষয় সম্পর্কে বা নিজের শরীর ভালো না থাকলে সামনের জনকে তাকে বলতে শেখান।
তাতে করে সমস্যা অনেক দূর না গড়িয়ে সহজে তা সমাধান সম্ভব। নবম বিষয়টি হলো পরিবেশের প্রতি যত্নশীল হতে শেখান। সন্তানকে শেখান নোংরা আবর্জনা নির্দিষ্ট জায়গায় জমা করতে, উদ্ভিদ এবং প্রাণীদের প্রতি যত্নশীল হতে। তাহলে তার মধ্যে একটা স্বাভাবিক বোধ জাগবে। 10. ধৈর্য ধরতে শেখান। যে কোনো জিনিস চাইলেই পাওয়া যায় না, এই ধারণা সন্তানকে ছোট থেকে শেখাতে হবে। আর এর জন্য আপনি বিশেষ বিশেষ ক্ষেত্রে তাকে না বলুন। মনে রাখবেন, এই 10টি উপায় আপনার বাচ্চাকে শেখানোর জন্য আপনার নিজেদেরও এর জন্য দৃষ্টান্ত তৈরি করতে হবে। আর তা যদি করতে পারেন, তাহলে আপনি আপনার সন্তানকে সফলভাবে এই 10টি অভ্যাসে অভ্যস্ত করে গড়ে তুলতে পারবেন। আর তা হলেই আপনার সন্তান ভবিষ্যতের জন্য সম্পূর্ণ সফলভাবে তৈরি হবে আশা রাখি। ভিডিওটি আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।